হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমন 10টা বাক্য দেখব যেগুলো কথা বলতে গেলে আপনি ইংরেজি হারিয়ে ফেলেন। মানে কথা বলছেন, ইংরেজি এগুলোর মাথায় আসে না। দেখেন, নিচে নেমে এসো। আমরা অনেক সময় বলি উপর থেকে নিচে নেমে এসো। নিচে নামার ইংরেজি হচ্ছে, নিচের ইংরেজি হচ্ছে ডাউনস্টেয়ার, আর উপরের তলার ইংরেজি হচ্ছে আপস্টেয়ার। তাহলে আমরা কি বলতে পারি? নিচে নেমে এসো, কাম ডাউনস্টেয়ার। কি বলবো আমরা? কাম ডাউন স্টেয়ার্স। ঠিক আছে, কাম ডাউনস্টেয়ার্স। এরপর আমাদের জন্য আছে পৃষ্ঠা উল্টাও। বইয়ের পৃষ্ঠা, খাতার পৃষ্ঠা হতে পারে। কি বলবো আমরা? টার্ন দ্য পেজ। টার্ন দ্য পেজ। ঠিক আছে, সিম্পলি আমরা বলতে পারি আমার পরে বলো, আমার পরে বলো। এক্ষেত্রে আপনি বলতে পারেন আমার পরে বলো, আমার পরে আসো, আমার পরে যাও, আমার পরে ঢোকো। এরকম অনেক কিছুই আমরা এই একটা ফরমেশনে ফেলতে পারি। আমার পরে বলো, রিপিট আফটার মি। রিপিট আফটার মি। কিংবা গো আফটার মি, কাম আফটার মি। ঠিক আছে, গো ইনসাইড আফটার মি। ভিতরে যাও, আমার পরে ভিতরে যাও। এরকম আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এক চুমুক নাও, বলি না আমরা চুমুক, চায়ের চুমুক কিংবা শরবতে চুমুক দেওয়া, এটাকে বলা হয় সিপ। তাহলে আমরা কি বলছি? এক চুমুক নাও। আমরা বলতে পারি হ্যাভ আ সিপ। হ্যাভ আ সিপ মানে এক চুমুক নাও। এরপর এক কামড় নাও, এটাকে আমরা কি বলতে পারি? এক কামড়ের ক্ষেত্রে আমরা টেক ব্যবহার করব। তাহলে আমরা কি বলবো? কামড়ের ইংরেজি হচ্ছে বাইট। তাহলে বলবো টেক আ বাইট। টেক আ বাইট। এক চুমুক নাও, হ্যাভ আ সিপ, আর এক কামড় নাও, টেক আ বাইট। তবে এই ক্ষেত্রে যদি আপনি বলতে চান হ্যাভ আ বাইট, তারপরে ভুল হবে না, এটাও হবে। তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সিপের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা, এবং কি কঠিন কিংবা বাইট নেওয়া যায় এরকম কোনো জিনিসের ক্ষেত্রে টেক ব্যবহার করা। চিৎকার করবে না। চিৎকার করবে না আমরা কি বলি? চিৎকার করার ইংরেজি হচ্ছে শাউট বা শাউটিং। তাহলে চিৎকার করবে না আমরা বলতে পারি ডোন্ট শাউট। ডোন্ট শাউট, তাই না? খুব সিম্পল, ডোন্ট শাউট। লিখে রাখো। আমাদের এই ক্লাসের যে লেসন গুলো আছে এগুলো লিখে রাখো। লিখে রাখার ক্ষেত্রে আমরা বলতে পারি কি? টেক নোটস। টেক নোটস অথবা রাইট ইট ডাউন। আমরা দুইভাবে বলা যায়, রাইট ইট ডাউন, এগুলো লিখে রাখো, অথবা টেক নোটস সিম্পলি বলা যায়। হাত উপরে তোলো। হাত উপরে তোলো। এই কে কে এখানে উপস্থিত আছো বা কে কে গতকাল মিস দিয়েছিলে, হাত উপরে তোলো। বলি না আমরা হাত উপরে তোলার ইংরেজি রেইজ ইউর হ্যান্ড। কি বলবো আমরা? রেইজ ইউর হ্যান্ড। রেইজ ইউর হ্যান্ড। ঠিক আছে, এরপর তোমার বই দূরে রাখো। ঠিক আছে, তোমার বই দূরে রাখো। পুট ইউর বুক অ্যাওয়ে। পুট ইউর বুক অ্যাওয়ে। পুট ইউর বুক অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে হচ্ছে দূরে রাখা। পুট অ্যাওয়ে মানে হচ্ছে দূরে রাখা। এরপর আছে শুনে বলো। শুনে বলোটা কি বলা যায়? লিসেন অ্যান্ড রিপিট। লিসেন অ্যান্ড রিপিট। অ্যান্ড রিপিট। খেয়াল করে দেখবেন যে ইংরেজি কনভারসেশন করতে গেলে এই যে যখন আপনি মাথার মধ্যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করেন তখন কিন্তু এই বাক্যগুলোই আপনাদের প্যাচে ফেলে বা ভেজাল করে। ঠিক আছে, আর এই কারণে আপনি কথা বলতে গেলে ধুম করে আটকে যান। এজন্য কি করবেন? খুব সুন্দর করে বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। আমি একবার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি আপনাদের। নিচে নেমে এসো, কাম ডাউনস্টেয়ার। উপরে যাও, কি গো আপস্টেয়ার্স। ঠিক আছে, পৃষ্ঠা উল্টাও, টার্ন দ্য পেজ। আমার পরে বলো, রিপিট আফটার মি। এক চুমুক নাও, হ্যাভ আ সিপ। এক কামড় নাও, টেক এ বাইট। এরপর চিৎকার করবে না, ডোন্ট শাউট। লিখে রাখো, টেক নোটস অথবা রাইট ডাউন বা রাইট ইট ডাউন। হাত উপরে তোলো, রেইজ ইউর হ্যান্ড। এরপর তোমার বই দূরে রাখো, পুট ইউর বুক অ্যাওয়ে, অথবা আপনি চাইলে বুকসও ব্যবহার করতে পারেন যদি প্লুরাল হয়। শুনে বলো, লিসেন অ্যান্ড রিপিট। লিসেন অ্যান্ড রিপিট। সো এই বাক্যগুলো আপনার কনভারসেশনে ব্যবহার করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার ডিজার্ভ করে, এবং কমেন্টে জানান আপনি আরো কি ধরনের ভিডিও পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।